আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টমেন্ট থটস পরিবারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে যেই ভিডিওটা করার পিছনে মূল উদ্দেশ্য ছিল, সেখানে আসলে কমেন্টগুলো পড়ছিলাম আমার লাস্ট ভিডিওতে। তো সেই ভিডিওগুলোর আম, যথেষ্ট আপনাদের সাড়া পড়েছে এবং আপনারা ভিডিওগুলো দেখছেন, পছন্দ করছেন। তো সেই জন্য আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আসলে আহ ওখানে কয়েকটা জিনিস জানতে চাওয়া হয়েছে। আমার যদি ভুল না হয়ে থাকে, তাহলে আহসান হাবিব ইবনে খালিদ ভাই, আপনি জানতে চেয়েছেন যে আমি কি কি ইন্ডিকেটর বা কিভাবে আমি আসলে শেয়ারগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করি। তারপরে আমাদের উৎপল দা, ডক্টর উৎপল, উনি আনোয়ার গালভানাইজিং এবং ম্যাক্সন নিয়ে একটু আলোচনা করতে বলেছেন। ইভেন আমাদের আরেকজন ভাইয়া, উনি ম্যাক্সন নিয়ে কথা বলতে বলেছেন। শেষে আরো কিছু অনুরোধের শেয়ার আছেন, শেয়ার নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। তার মধ্যে ডাচ বাংলা ব্যাংক আছে, ইআইএল আছে, জেনেক্সিল আছে, বিপিএমএল আছে। অনেকগুলো অনেকগুলো শেয়ার আছে আসলে। প্রত্যেকটা কমেন্টেই আসলে এত এত এতগুলো শেয়ার হয়, এবং আমি আসলে শুধু সাপোর্ট এবং শুধু রেজিস্ট্যান্স, এখানে কিনলে ভালো হতো, ওখানে কিনলে সেল করতে, এইটুকু বলে আসলে আমার কাছে মনে হয় যে জিনিসটা আরেকটু ডিটেলস যদি না বলি, তাহলে তো আসলে এডুকেশনাল পারপাস ভিডিওগুলোর পারফেক্ট ইউটিলাইজেশন বা পারফেক্ট আমার যেই টার্গেটটা থাকে, সেই টার্গেটটা ফুলফিল হয় না। তো সেই জন্য আসলে খুব বেশি অ্যাট এ টাইম অনেকগুলো শেয়ার নিয়ে বলাও যায় না, ওদিকে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো আমরা কথা না বাড়াই, আমি একদম পিন পয়েন্ট অ্যান্সার গুলো দিয়ে শুরু করছি। সবার ফার্স্টে আমি যেই শেয়ার অ্যানালাইসিস করার জন্য আমি যেটা ইউজ করি, সেটা হচ্ছে ঢাকা স্টক নাও। এই সফটওয়্যারটা আমি ইউজ করি। মাঝে মাঝে এই সফটওয়্যারটা ফাংশন করে না, বা ওদের সার্ভারে প্রবলেম হয়। স্পেশালি লাস্ট সপ্তাহেই তো আমরা দুবার দেখলাম যে ওয়ার্কিং ডেজেই ঝামেলা করে ফেললো। দেন এটার জন্য এটার সাবঅর্ডিনেট হিসাবে আমি লঙ্কা বাংলার যেই পোর্টালটা আছে সেটাও ইউজ করি। ইকোসফট খুবই ভালো একটা সফটওয়্যার, বুলবিডি, এবং বেশ কিছু ক্রাইটেরিয়া, যে ক্রাইটেরিয়া গুলো আমাদেরকে নর্মাল আমাদের দেশীয় সফটওয়্যার যে কোম্পানিগুলো তারা প্রোভাইডের থেকে ইনভেস্টিং.com এটা অনেকটা বেটার এবং অনেকটা কম্প্রাইজেস অবস্থায় থাকে, দেখতে খুব সুবিধা হয়। আমি ইনভেস্টিং.com থেকেও কিছু কিছু ডকুমেন্টস চেক করে নিই। বাট রিসেন্টলি, এবং বলতে পারেন যে খুব সুন্দর করে, আমি সবকিছুর কম্বিনেশনটা আসলে পেয়েছি অ্যামি ব্রোকারে। এবং অ্যামি ব্রোকারটা আসলে এত ফার্স্ট একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটা দিয়ে আপনি যা না তাই করা সম্ভব, আপনার যদি প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে পারেন। এবং শুধু তাই না, অ্যামি ব্রোকার সফটওয়্যারটার নর্মালি আপনাকে পারচেস করতে হবে না, আপনি ফ্রি ভার্সনই এখন অনেকভাবে ডাউনলোড করতে পারেন, এবং ওখান থেকে আপনি নিজের মতো করে কাস্টমাইজও করতে পারেন। যেটা সবচেয়ে বেস্ট হচ্ছে, ওর কোডিং সিস্টেমটা ফ্রি কোডিং করে রাখছে, এবং ওখানে আপনি কোডিংটা আপনি নিজের মতো করে কোড অ্যানালাইসিস করে, নিজের মতো করে সেট করে, নিজের মতো প্যারামিটার্স গুলোকে আপ ডাউন করে নিজের পোর্টফোলিও অনুযায়ী সাজিয়ে নিতে পারবেন। তো এই সবগুলো জিনিসেরই কম্বিনেশনটা আমি আসলে দিই। তো স্পেসিফিক যদি আপনি একটা দুটো ইন্ডিকেটরের কথা বলতে চান, সেটা আমি আজকের ভিডিওগুলোতে যখন আলোচনা করব দুই তিনটা শেয়ার নিয়ে, তো তখনই আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন। সো আমি আজকে শেয়ার নিয়ে আনোয়ার গালভানাইজিং, ম্যাক্সন, এবং যদি সম্ভব হয় টাইমে কুলায়, তাহলে হয়তো ইআইএল অথবা সেন্ট্রাল ফার্মা, এরকম দু একটা শেয়ার নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। তো সবার ফার্স্টে আমরা একটু কম্পারিজন টানার চেষ্টা করি, যে আমি আজকে আপনাদেরকে দুটো সাইট থেকেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। একটা সাইট হচ্ছে স্টক নাও, এবং আরেকটা সাইট হচ্ছে অ্যামি ব্রোকার। সো যারা অ্যামি ব্রোকারটা ইউটিলাইজ করেন না, হয়তো একটু কঠিন মনে হয়, বা যারা এখনো এই সম্পর্কে সচরাচর জানছেন না, তারা যদি একবার একটু কষ্ট করে শিখে নিতে পারেন, এটা আসলে খুবই খুবই উপকারী একটা সফটওয়্যার। তো আমরা একটু ফার্স্টে চেক করে নেই আমাদের চার্টে আমাদের আনোয়ার গালভানাইজিং কি বলতেছে। আনোয়ার গালভানাইজিং এর অবস্থাটা কি সেটা একটু চার্টে দেখতে চাই। চার্টে দেখতে চাই। আনোয়ার আনোয়ার গালভানাইজিং, নাইস।
সো আনোয়ার গালভানিজিং এখানে যে ইন্ডিকেটর গুলো ইউজ করছি সেই ইন্ডিকেটর গুলোর মধ্যে স্টকাস্টিক আছে, অ্যারন আছে, আপনার নর্মাল আরএসআই, ম্যাকডি, মানি ফ্লো এগুলো তো আছেই, বাট প্রত্যেকটা প্যারামিটারসই আমি আমার মতো করে রেকটিফাই করে নিয়েছি। সো ওই রেকটিফাই গুলো যার যার মতো করে করে নিতে হয়, এবং ওই জিনিসগুলো যদি আপনি পারফেক্টলি ইউটিলাইজ করতে পারেন আপনার শেয়ার বা টপিকসে, সেই ক্ষেত্রে আপনি অনেকগুলো অপশন, এবং এখানে একটু খেয়াল করলে দেখবেন এখানে 8 আছে। আমি এটা হাইড করে রাখি, এটা দেখলে আমার ক্যান্ডেলের মধ্যে অনেক হাবিজাবি লেগে যায়। এটার মধ্যে ইচিমকো আছে, আপনার সুপার ট্রেন্ড আছে, ফ্যাক্টরাল আছে, বুলিঞ্জার ব্যান্ড আছে। নর্মালি আপনারা যেরকম সবগুলো প্যারামিটার যেভাবে আপনারা অ্যাড করতে চান। তো কিনতে চাইলে তো ঝট করে কেনার কোনো মানে প্রশ্নই আসে না। যখনই আপনি কোনো শেয়ার নিয়ে কথা বলবেন বা শেয়ার নিয়ে অ্যানালাইসিস করবেন, তখন সব দিক বিবেচনা করে আসলে অ্যানালাইসিসটা করা উচিত। তো আমি একটু আনোয়ার গালভানাইজিং এ চলে আসি। আনোয়ার গালভানাইজিং এ যে জিনিসটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, এটা একটা বটম ক্রিয়েট করেছে। এইখানে সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, সাপোর্টটা হচ্ছে 140 টাকা লেভেলে। সো আমি সাপোর্ট লাইনটা একটু এঁকে দিই, দেন আমরা অ্যামি ব্রোকার থেকে মেলাবো যে আমাদের আমাদের খালি চোখে যা দেখছি সেটা টেকনিক্যাল পার্সপেক্টিভে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সো আমি সাপোর্ট জোনটা আঁকলাম, আমার 140 এই লেভেলটা ছিল সবচেয়ে বেস্ট। এখন বর্তমানে আমাকে কনফার্মেশন দিল, সে উঠলো দিল উঠলো দিল, এবং মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়ে সে এখনো মানে পজিশন গেইন করছে এবং ভলিউমও বেড়েছে। সো আমার এখানে অলরেডি 160 টাকা চলে এসছে। সো 160 টাকা যখন এসছে, একটু খেয়াল করে দেখেন 160 টাকা কিন্তু তার নিয়ারেস্ট আরেকটা রেজিস্ট্যান্স জোন, যেই জোনটাকে সে এখন অনার করছে। সে অনার করে সে হয়তো এখান থেকে ব্রেক করবে, দেন হতে পারে নেক্সট যেদিন আমাদের মার্কেট খুলবে সে খুব সুন্দর, যেহেতু ভলিউম অটোমেটিক্যালি বাড়ছে, তার মানে অটোমেটিক্যালি এখান থেকে হয়তো একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট করে সে আপ ট্রেন্ডে তার নিয়ারেস্ট সুইং এ চলে যাবে, অথবা এখানে হালকা একটু কনসোলিডেটেড একটা দুটো ক্যান্ডেল থেমে দেন আবার সে মুভ করার চেষ্টা করবে। সো নিয়ারেস্ট টার্গেট তাহলে আমাদের কত দাঁড়ালো? নিয়ারেস্ট টার্গেট যদি আমরা 160 লেভেলে ইনভেস্ট শুরু করি, সেক্ষেত্রে আপনাদের নিয়ারেস্ট টার্গেট থাকা উচিত 180 এবং ফার্দার হওয়া উচিত 200। সো এই লেভেলটুকু আমরা নর্মালি খালি চোখে দেখতে পাচ্ছি, এখানে কোনো রকম আলাদা কোনো কিছু মানে ইউটিলাইজ না করলেই পাচ্ছি। কেন কেন পাচ্ছি? বিকজ এখানে আমার ফ্লোর প্রাইস ছিল, 212, তার মানে বোঝাই যাচ্ছে লম্বা একটা সময় আমার ফ্লোর প্রাইস হয়ে আসছে। সো এর ধারে কাছে এই বটম লেভেলটা সচরাচর থাকার কথা না, এবং খেয়ালই করেন একদম লোয়েস্ট বটম লেভেলটাই আসলে 140, যেটা এখানেও একটা সাপোর্ট লাইন ছিল, যেটা 2020 সালের। সো ওভারঅল তার রিট্রেসমেন্ট কমপ্লিট, এবং রিট্রেসমেন্টের পরে বাইং সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছে। এইবার এইটার সাপেক্ষে আমি একটু চলে আসি স্ট্রেট আমার অ্যামি ব্রোকারে। অ্যামি ব্রোকারটা যখন আপনি ওপেন করবেন, অ্যামি ব্রোকারটা ওপেন করলেই এইরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসবে না, এগুলো আসলে আনতে হয়, এবং এখানে অনেকগুলো অনেকগুলো প্যারামিটারস আছে, আপনাকে একটা 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 করে সবগুলোকে কোড করে চেঞ্জ করে দেন আপনি স্টেপ বাই স্টেপ অ্যামি ব্রোকারে যখন আপনি সেট করে নেবেন, তখন আপনি এই অপশনটা পেয়ে যাবেন। সো অ্যাট ফার্স্ট আমরা আমাদের ডেইলি অপশনসে চলে আসলাম অ্যামি ব্রোকারে। অ্যামি ব্রোকারের এখানে প্রথমেই দেখা যাচ্ছে এখানে আমাকে এখনো তার যেই অল যেই কন্ডিশনটা আছে, সে অল কন্ডিশনে দেখেন একটা আমাকে চ্যানেল ক্রিয়েট করেছে। সো এই যে চ্যানেলটা ক্রিয়েট করলো, এই চ্যানেলটা ক্রিয়েট করার পরে যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটা কি? এই জিনিসটার লাস্ট যে ক্যান্ডেলটা আছে, লাস্ট ক্যান্ডেলটাতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এখানে গুড বাই অ্যান্ড সোল্ড এর যদি আমরা অপশনটাতে চলে যাই, যে আমাদের এখানে আমরা এই ক্যান্ডেলটা অনুযায়ী বাই করব না করব না, সেই ক্ষেত্রে একদম স্ট্রেট খেয়াল করে দেখেন এখানে পিভট পয়েন্ট, এডিএক্স, ম্যাকডি, স্কটাস্টিক, আরএসআই, ওবিএফ, টিএসএফ, ট্রিক্স, ট্রেন্ড এবং গ্যাপ, প্রত্যেকটা আইটেমের আপনাকে ইন্ডিভিজুয়ালি আইটেমস বলে দিয়েছে, কোনটা বাই করা, কোনটা নিউট্রাল, কোনটা অবলবল উচিত না, ট্রেন্ডের অবস্থা কি, গ্যাপটার অবস্থা কি, কতগুলো সিগন্যাল পেলেন বাই। সো ওভারঅল যেহেতু এটা ডাউন ট্রেন্ড দেখাই যাচ্ছে, সো ডাউন ট্রেন্ড এখনো আপ ট্রেন্ডে পৌঁছায় নাই, তো অবভিয়াসলি বাই সিগন্যাল কম হবে, নিউট্রালের অপশন বেশি হবে, এবং অটোমেটিক্যালি এটা চলে আসবে 3। সো এখান থেকে আমরা ক্যান্ডেল ওয়াইজ একটা অপশনস পেতে পারি। দেন আপনি যদি এখান থেকে একটু লং ইএমএ দেখেন, যে হ্যাঁ আমার লম্বা সময়ের ইএমএ যদি মুভিং অ্যাভারেজ নেই, সেই মুভিং অ্যাভারেজটাও আমার এখানকার থেকে বেশ খানিকটা নিচে অবস্থান করছে, এবং অবভিয়াসলি এই অপশনটা বেটার। যারা বটমে কিনতে চান, এইটা একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রাইস, যেটা আমি এখানে আরেকটা সেগমেন্ট রেডি করে রাখি,
যেটার জন্য আমি বটম লেভেলটা কিনতে পারি, মানে নিতে পারি, সেটা হচ্ছে আমার এই গাপ্পি সিস্টেমটা খুব ভালো লাগে। গাপ্পি সিস্টেমের মুভিং অ্যাভারেজটা যেটা, সেটা দিয়ে আপনি অ্যাট এ টাইম 5টা মুভিং অ্যাভারেজকে আপনি আপ এবং 5টা মুভিং অ্যাভারেজকে ডাউন, এবং দুটোর মাঝখানে যে গ্যাপ ক্রিয়েট করে সেই গ্যাপে আপনি যদি ইনভেস্ট করতে পারেন, আপনি অবভিয়াসলি ওখান থেকে প্রফিট টেক করতে পারবেন। এই যে প্রসেসগুলো, এই প্রসেসের ছোট ছোট ট্রিক্সগুলো আসলে আমরা যারা অনেক দিন ধরে কষ্ট করে করে একটু একটু করে শিখি, তারা আসলে নিজেদের কাছে রেখে দিতে চাই। আমরা আসলে শেয়ার করতে চাই না। মনে করি যে আমি যদি শেয়ার করে ফেলি, আপনি তো শিখে ফেললেন, আপনি যদি শিখে ফেলেন ও আল্লাহ, তাহলে তো আপনি কালকে থেকে আমাকে আর দাম দিবেন না, মনে করবেন আরে আমি নিজেই তো শেয়ার বিজনেস করবো। অবশ্যই ভুল ধারণা করেন না ভাই। আপনাকে শেয়ার বিজনেস করতে মানা করছে কে? আপনি আমার সমস্ত জ্ঞান নিয়ে যদি সব থেকে আমার থেকে বেটার অ্যানালাইসিস করে আপনি শেয়ার বিজনেস করেন, তাতে তো আমার কোনো ক্ষতি নেই। আমি এই কথাটাই সবাইকে বুঝাইতে চাই। আপনি যত ভালো বিজনেসই করেন, আমার বিন্দুমাত্র ক্ষতি নাই। কারণ যেখানে আমি, আপনি, আরো 10টা ভাইয়া বিজনেস করতেছি, 10টা আপু বিজনেস করতেছি, সেটা এত বড় একটা জায়গা, যেই জায়গা থেকে প্রত্যেকের জন্য পর্যাপ্ত পরিমাণ মুনাফার অপশনস আছে, এবং যে যত মুনাফাই করুক তারপরও মুনাফার অপশনস থেকে যায়। সো আমার ছোট্ট একটা মানুষ, আমার আমার এক্স্যাক্টলি মানে হাতের মুঠটা যতটুকু ততটুকু হলেই তো আমার হয়ে যায়। তো আলটিমেটলি এই দিক থেকে আমার কোনো আপত্তি নেই। এই জন্যই আমি এতগুলো কথা বললাম ব্যাখ্যাগুলো করার জন্য। একটু খেয়াল করে দেখেন, এখানে যখন আমি আমার যে পরের ইন্ডেক্সটা নিয়েছি, এটার আসলে কিভাবে প্রত্যেকটা সেগমেন্ট এবং প্রত্যেকটা প্যারামিটার চেক করলাম, এটা আসলে অ্যামি ব্রোকার, আপনারা যদি একটু নেটে সার্চ করেন তাহলে দেখবেন এই অ্যামি ব্রোকারের উপরেই এত বড় একটা কোর্স হয়, যেই কোর্সটার ফিও মাসাল্লাহ সেই রকম, এবং প্রত্যেকটা সেশনে ওইটার উপর ব্যাখ্যা করে। ওইটা আসলে করা সম্ভব না। তো যদি তারপরেও ওই বর্ণনা করতে করতে হয়তো কিছু কিছু জিনিস চলে আসবে, বাকিটুকু আপনাদেরকে একটু সাজেস্ট করে মানে নিজের মতো করে এটা একটু শিখে নিতে হবে। তো এখানে আপনারা প্রথমেই দেখেন 3টা রেড লাইন দেওয়া আছে। এই রেড লাইন গুলোকে যদি আমরা একটু বড় করার চেষ্টা করি, তাহলে একটু জুম করার চেষ্টা করি, তাহলে একটু দেখেন এক্স্যাক্টলি চেহারাটা কি দাঁড়াচ্ছে। এখানে আমি যখন আনলাম তখন দেখেন আমার নিয়ারেস্ট রেজিস্ট্যান্স লেভেল এখানে ইন্ডিকেট করে দিয়েছে, যেটা 59 টাকা, 57 টাকা এবং 55 টাকা। এটা আমরা নেটের ক্ষেত্রে বলছি। তো আমরা নেটটা না, আমরা আনোয়ারটা দেখি, তাহলে আমাদের কেবল যেটা আমরা দেখলাম সে আনোয়ারের থেকে এটা চেক করতে পারবো ভালো। আনোয়ার, আনোয়ার গালভানাইজিং, নাইস। এটাও কেউ আনোয়ার করে দিই। আনোয়ার, 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 আনোয়ার গালভানাইজিং। ওকে। সো এক্স্যাক্টলি আমরা একটু দেখি আনোয়ার গ্যালভানাইজিং এর। যখন আমরা দেখলাম আনোয়ার গ্যালভানাইজিং এর, আমার যে এক্স্যাক্টলি দেখেন 180 টাকা, তার নিয়ারেস্ট রাই 160 টাকা, এবং বটম লেভেলের জায়গায় আছে, এবং যেখানে আমার ফ্লোর প্রাইস। তো ইন্ডিকেটর বলেন বা খালি চোখে বলেন, জিনিসটা আপনি যখন ম্যাচ করবেন অটোমেটিক্যালি একসাথে চলে আসবে। হাইকেন এশিয়া আছে, এখানে মুভিং অ্যাভারেজ আছে, এখানে হলিস্টিক, যেখানে আমার শুধুই ডাউন ট্রেন্ড, শুধুই আপ ট্রেন্ড এবং সাইডওয়েজ মার্কেট, প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিকেশন করা যায়। মুভিং অ্যাভারেজটাকে দেখে নিতে পারেন এক্স্যাক্টলি মুভিং অ্যাভারেজের কি অবস্থা, মুভিং অ্যাভারেজের কোন কোন রেশিও ইউজ করেছি সেগুলো আমি আমার মতো করে চেঞ্জ করে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এগুলো ফ্রি অফ কোডিং, যেটা বলেছি নিজের মতো করে চেঞ্জ করা যায়। এডিএক্সটার অবস্থা দেখেন, ব্যান্ড, গাপ্পি, যেই জিনিসটা বলছিলাম, গাপ্পিটা আমার ক্ষেত্রে সবচেয়ে বেশি আমি পছন্দ করি। কেন? গাপ্পি মাল্টিপল মুভিং অ্যাভারেজটা, এখানে আপনি অনেকগুলো প্যারামিটারকে নিয়ে একসাথে কাজ করতে পারেন। সেই কাজটা কি হতে পারে দেখেন, এই গাপ্পিটাতে আপনাকে এক্স্যাক্টলি এই দেখেন বটম ট্রেডিং লাইন যেটাকে আমরা বলি, এই বটম ট্রেডিং লাইনটা এখান থেকে আমাকে ইন্ডিকেট করে দেয়। এই বটম ট্রেডিং লাইনটা যখন আসে তখন এক্স্যাক্টলি এই প্রাইসটার লেভেলটা আর আপ করে না অথবা আর ডাউন করে না। এই জায়গাগুলোকে আমরা ইন্ডিকেট করে নিতে পারি যে এখান থেকে যদি ইনভেস্ট করা যায় আমার অবশ্যই খুব সুন্দর একটা প্রফিট হবে। খেয়াল করে দেখেন এখানের বটম লেভেলটা কোথায় ছিল, এখানকার বটম লেভেলটা ছিল এই জায়গাটা, এই পয়েন্টটাতে। সো এই পয়েন্টটাতে যদি আমি বটম লেভেলটা কাউন্ট করি, যেটা হলো আমার 25শে ফেব্রুয়ারি, সেখানে দেখেন অটোমেটিক্যালি আরএসআই এর মান কম, মানি ফ্লোর মান কম, বটম লেভেল কম, এবং উপর থেকে আমার প্রত্যেকটা মুভিং অ্যাভারেজ আমার নিচের দিকে ডাউন টেবলে চলে আসছে। সো অটোমেটিক্যালি আপনার প্রত্যেকটা অপশনস আপনাকে ইনভেস্টের জন্য জায়গাটা বলে দিচ্ছে।
স্টকাস্টিক নিয়ে চিন্তা করেন, স্টকাস্টিক অলরেডি যেই 25শে ফেব্রুয়ারির কথা বলেছিলাম, একটু খেয়াল করে দেখি আমরা 25শে ফেব্রুয়ারি কোথায় গেল। এই দেখেন 25শে ফেব্রুয়ারি স্টকাস্টিক সবচেয়ে লোয়েস্ট ভ্যালুটাতে অপেক্ষা করছিল। সো অটোমেটিক্যালি আপনাকে বলেই দেয় যে কোথায় আপনি আসলে ইনভেস্ট করবেন এবং কোথায় আপনি ওখান থেকে অপশনে ব্রেক করবেন। একটা ডাউন ট্রেন্ডের পরে যখন একটা ফুল ক্যান্ডেল ক্রিয়েট করে মারুবুজু, তো অবভিয়াসলি এখানে একটা ইনভেস্টের জায়গা হয়, কিন্তু পরবর্তীতে ডাউন ট্রেন্ড চলে আসে এবং ফাইনালি সে এখন একটা মার্কেট হোল্ড করার চেষ্টা করছে। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটাই আসলে নির্ভর করে আপনি কিভাবে শেয়ারগুলোকে অ্যানালাইসিস করবেন। তো এই জিনিসগুলো করার পরে আপনি চলে আসবেন আপনার মেইন টাস্কে। এখানে আপনি যখন ব্রেকআউট অপশনটাতে যাবেন, এই ব্রেকআউট অপশনটা আপনাকে আরেকটা খুব চমৎকার কাজ দিবে। আমরা প্রায়ই বলি ভাই ব্রেক হইছে, ব্রেকআউট হইছে, ব্রেক হইছে, ব্রেক কি হইছে, ব্রেক কি হয় নাই। ভাই আপনি তো জানি না ব্রেক হইছে কি হয় নাই, ওটা আপনাকে ক্যান্ডেল দেখে বের করতে হবে, মুখস্থ কি কেউ বলতে পারবে? এই জিনিসটা আপনাকে অলরেডি ব্রেকআউট এবং ব্রেক ইন এবং সাইডওয়েজ মার্কেট পুরো জিনিসটাকে খুব সুন্দর করে চেক করে দেয়। কিভাবে চেক করে দেয় দেখেন, এই যে ব্রেকআউটের অপশন আপনাকে অলরেডি ইন্ডিকেশন করেই দিছে। আপনি এখান থেকে জুম ইন করে দেখেন, বলছেন ভাই আপনি তো নিজে মনে হয় দাগ দিয়ে রাখছেন, এইটা মনে হয় আসলে ব্রেক, মানে এটা মনে হয় চ্যানেল না। আপনি খেয়াল করে দেখেন, আমি ছোট করে দিচ্ছি দাগটা, এটা কত সাল পর্যন্ত গেছে? 2007, আর আজকে হলো 24, 14 বছর আগের ডাটা পর্যন্ত আপনি এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন। খেয়াল করে দেখেন, আনোয়ার গ্যালভানাইজিং শুরু হয়েছিল, তার ডাটার লেভেল ছিল 50 টাকা এবং পুরো একটা বছর, তার মানে এই বছর 21 সাল, পুরো বছর এই 7 to 21 14 বছর ধরে পুরো শেয়ারটা শুধু অ্যাকুমুলেশনই করেছে। তার মানে যারা কিনেছে তারা শুধু কিনেই গেছে, এখান থেকে প্রফিট লেভেলটা খুব একটা বাড়াতে পারেনি। এরপরে আসেন, এখন যারা কেনার পরে কি করেছে, কেনার পরে অটোমেটিক্যালি আমার এই যে দুইটা ইয়েলো দাগ, এই দুইটা ছিল আমার ব্রেকআউট। ব্রেক যখনই করলো সাথে সাথে খেয়াল করে দেখেন একটা বড় র্যালি, দেন র্যালি, অবভিয়াসলি র্যালি, এত বছরের র্যালি অবভিয়াসলি কারেকশন হবে, বাট যেহেতু অ্যাকুমুলেশন জোনটা এতটাই বেশি ছিল এবং আমাকে ইন্ডিকেশনও দিয়ে দিল, বাই সিগন্যাল দিয়ে দিল, অটোমেটিক্যালি আমি এখান থেকে বাই করে নিলাম। বাই করে নেওয়ার পরে কি হয়ে গেল, বাই করে নেওয়ার পরে যে জিনিসটা হলো সেটা হচ্ছে আপনার এখান থেকে স্ট্রেট আমার এখানে একটা বড় গ্যাপ আপ তৈরি করলো এবং গ্যাপ ডাউন তৈরি করলো। গ্যাপ ডাউন তৈরি করে এটার মানে অলমোস্ট একটা ফ্লোর প্রাইস, যেখানে 200 টাকা সামথিং, 215 টাকা লেভেলে চলে আসলো। 215 টাকা লেভেলে যখনই এটা চলে আসলো, তখন এখান থেকে আবার আমাদেরকে আরেকটা প্রসেসে ব্যাক করতে হবে। তাহলে আমরা এখন এখান থেকে কোথায় যাব? এইখান থেকে বর্তমানে একটু খেয়াল করে দেখেন আমাদের প্রাইস লেভেলের অবস্থা কি। বর্তমানে আমাদের এখানে একটা সাইডওয়েজ নির্ভর করছে, সেই সাইডওয়েজটা হচ্ছে 215 থেকে নেমে চলে আসলো 160-এ, 160টাকেই সে রেজিস্ট্যান্স হিসাবে কাউন্ট করছে এবং ঠিক একইভাবে বটম লেভেল কাউন্ট করছে 145। অলরেডি আমাদের ক্যান্ডেল 160 টাকা চলে আসছে। সো নতুন করে যদি এখানে ইনভেস্টের জায়গা আপনারা চান, সেই জিনিসটা আমাদেরকে আগে যেটা বলেছি সাপোর্ট জোনটাতে ক্রিয়েট করছে এবং হালকা একটা ব্রেকআউট দেওয়া দরকার। সো 160 টাকা যদি আপনাকে রিট্রেস করে আপনাকে ব্যাক টেস্ট করে ওটা যদি আপ ট্রেন্ডে আসে, দেন আপনি এখানে ইনভেস্ট করবেন এবং এখান থেকে আপনি খুব সুন্দর একটা প্রফিট গেইন করতে পারবেন। এই যে পুরো প্রসেসটা, এইভাবে আসলে আমি প্রত্যেকটা শেয়ার নিয়ে আসলে বলার চেষ্টা করি। এটা তো আসলে ইন শর্ট প্রত্যেকটা জিনিস বলা সম্ভবও না এবং বলা যায়ও না। সো তারপরেও যতখানি বলা যায় আমি ওইটুকু একটা শেয়ারকে খুব ডিটেলস ফোকাস করে আমি একটু বোঝানোর চেষ্টা করলাম যে এইভাবে আসলে শেয়ারগুলো নিয়ে আমরা একটু চিন্তা করি। তো এই যে শেয়ারগুলো নিয়ে আপনি দেখলেন, এখানে একটা দেখেন একটা মজার একটা কাণ্ড হয়েছে। সেই কাণ্ডটা আসলে কি, এখানে একটা প্যারালাল চ্যানেল ক্রিয়েট করেছে এবং এই প্যারালাল চ্যানেলটার আবার একটা ছোট্ট ব্রেকআউট আসছে। তো এই ব্রেকআউটটাও এখানে একটা মাইনে রাখছে এবং দেখাই যাক আমাদের পরবর্তী গন্তব্য কোথায় যায়। তো আনোয়ার গ্যালভানাইজিংটা নিয়ে আসলে একটু বিশদভাবে আলোচনা করলাম, বাকি শেয়ারগুলো নিয়ে আমি একটু দ্রুত আলোচনা করব যেন আপনারা নিজেদের মতো করে অ্যানালাইসিস গুলো করে নিতে পারেন। তো ফার্স্ট প্রথমেই আমি তাহলে একটু
আনোয়ার গালভানাইজিং এর আনোয়ারের পরে আমি ম্যাক্সনটা নিয়ে একটু কথা বলি। ম্যাক্সন স্পিনিংটা যদি আমরা একটু দেখতে চাই, ম্যাক্সন স্পিনিং এর অবস্থাও মাশাল্লাহ খারাপ না, এবং হ্যাঁ অবভিয়াসলি সে তার বটম লেভেল ক্রিয়েট করেছিল 10 টাকায়, সেখান থেকে সে 14 টাকা লেভেলটা উঠে গেছে, এবং 14 টাকা শুধু ওঠে নাই, এখানে একটা কাণ্ড হয়েছে, সেই কাণ্ডটা একটু খেয়াল করেন। এই জিনিসগুলো হচ্ছে আপনাদের ছোট ছোট ট্রিক্স, যেই ট্রিক্স গুলো আপনারা একটু মাথায় রাখবেন। এই ট্রিক্সটা হচ্ছে, এইটা হলো পয়েন্ট, এইখানে দেখেন একটা ছোট্ট গ্যাপ, এই গ্যাপটা ফিল আপ হয় নাই, খেয়াল করেছেন? সো মার্কেট এতক্ষণ খারাপ গেল, এতদিন খারাপ গেল, অথচ এইখানে একটা গ্যাপ পয়েন্ট আছে, সেই গ্যাপটা এখান থেকে ডাউন ট্রেন্ডে আসে নাই। সো যদি সে আসতে চাইতো, যদি ড্রপই করতো, তাহলে কিন্তু ম্যাক্সনের স্পিনের থেকে এখান থেকে বেশ খানিকটা ড্রপ হয়ে যেত। সো ড্রপ হয়ে অ্যাটলিস্ট 13 টাকা 70 পয়সা, অথবা আরো কম 13.5 14 টাকায় চলে আসতো। সো 14 টু 13.50 পয়সা এদিক ওদিক হতেই পারে, কিন্তু সেটা না করে বরঞ্চ এই গ্যাপ আপ বুলিশ কিকার অপশনটাকে তারা পজিটিভ রাখছে, এবং এখান থেকে আরেকটু ওঠার চেষ্টা করছে। সো এটা নিয়ে আমি যথেষ্ট আশাবাদী। এই শেয়ারটা হয়তো বা আমরা 15 টাকা লেভেল অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি, 15 টাকা 20 পয়সা, এবং ততদিনে যদি আমাদের মার্কেট ফ্লো এবং আদার্স ক্রাইটেরিয়া ফুলফিল করে যায়, তাহলে হয়তো 16 টাকা লেভেলটাও খুব বেশি আশ্চর্য হওয়ার কিছু নেই। ছোট্ট করে একটুখানি আমরা এমই ব্রোকার থেকে দেখে নিই আমাদের ম্যাক্সন কি বলে। So Maxon, Maxon. So ম্যাক্সনের আমার আপাতত যেটা বলছে সেটা হলো ওভারঅল নট গুড নট ব্যাড, মাঝামাঝি একটা পজিশনে আছে, ঠিক আগের মতো আনোয়ার গালভানাইজিং এর মতো তার শেয়ারটার অবস্থা। একটু খেয়াল করে দেখেন, সে তার একটা যে গ্রিন চ্যানেলটা সে ব্রেক করার চেষ্টা করছে, এবং ব্রেক করে সে ক্যান্ডেলটা উঠে গিয়েছিল, কিন্তু একটু যেটা মাইনাস পয়েন্ট সেটা হচ্ছে ক্যান্ডেলটা উঠে যে সে আবার একটু ডাউনফল করেছে। সো একটা দুইটা ক্যান্ডেল আমাদের এখানে একটু দেখতে হবে, একটা দুইটা ক্যান্ডেলের মধ্যে আমরা কনফার্মেশন পেয়ে যাব যে আমরা ম্যাক্সন থেকে প্রফিট লেভেলের পরবর্তীতে যেই ম্যাক্সন থেকে এটা আর সরি, আমি মানে কথা বলতে যে ওটা আর খেয়ালই করিনি কোনটা দেখছি। সো এক্স্যাক্টলি, সো এইখানে খুবই বড় একটা ভালো পজিটিভ পয়েন্ট অফ ভিউ ছিল, সেটা হচ্ছে যে ম্যাক্সন থেকে আমরা দেখতে পাচ্ছি তার যে প্যারালাল যে চ্যানেলটা ছিল, সেই প্যারালাল চ্যানেলটা 14 টাকার এই লেভেলটাকে কিন্তু সে এখনো অনার করে যাচ্ছে। সো লাস্ট যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলটা যদিও একটা বিয়ারিশ ক্যান্ডেল, বাট স্টিল সে তার আগের দিনের যেই ক্যান্ডেলটার লো ছিল, বড় ক্যান্ডেলটার, সেই লোটাকে টাচ করে নাই। সো এই দিক থেকে একটা পজিটিভ দিক, এবং হয়তো আমরা যেহেতু ছোট্ট একটা চ্যানেল ব্রেক করেছে, ছোট্ট একটা র্যালি ম্যাক্সনের জন্য দেখতে পাচ্ছি। সো ওভারঅল আপনি দুইটা সফটওয়্যার দিয়েই যখন আপনি দেখবেন যে আপনার ডকুমেন্টস গুলো পারফেক্টলি এক জায়গায় থাকবে, এবং খেয়াল করে দেখেন ওই যে ব্রেকআউটের কথাটা বলেছিলাম, সো ব্রেকআউটের পজিশনটা এক্স্যাক্টলি খুব সুন্দর করে ব্রেক করেছে, এবং ব্রেকই শুধু করেনি, সেটাকে পারফেক্টলি অনার করছে। সো ম্যাক্সন থেকে ডেফিনেটলি আপনারা একটা ভালো আউট মানে ক্যাপিটাল গেইন আশা করতেই পারেন। ম্যাক্সনের পরে আমাদের এক ভাইয়া ডাচ বাংলা ব্যাংক নিয়ে একটু কথা বলতে বলেছিলেন। ডাচ বাংলা ব্যাংক, উনি নতুন আমাদের পরিবারের সদস্য। সো ওনার খাতিরে আমি ডাচ বাংলাটা একটুখানি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। ডাচ বাংলা একটা সাইডওয়েজ মার্কেট, অবভিয়াসলি ভাইয়া ব্যাংকের ভলিউম যা এবং ব্যাংকের যা অবস্থা, সেইটাকে আসলে উঠতে হলে ব্যাংকের আসলেই বেশ খানিকটা মানি ফ্লো দরকার, যেটা আসলে এখনো মার্কেটে তৈরি হয়নি। সো এটা খুবই মানে লুক্রেটিভ প্রাইসে আছে, যে আপনার কেনার জন্য খুব উপযুক্ত জায়গায় আছে, আপনাকে বাই সিগন্যালও দিচ্ছে, আপনার অটোমেটিক সেল সিগন্যাল বাই সিগন্যাল মিক্স করা অবস্থায় আছে, কিন্তু আপনাকে ফাইনালি যে জিনিসটা আপনাকে বলে সেইটা হচ্ছে খুব সুন্দরভাবে আরেকটু মানি ফ্লো যদি গেইন না করে, তাহলে আসলে এই মার্কেটে মানে এখান থেকে ক্যাপিটাল গেইন করা একটু টাফ হবে। উইকলি চার্টটা দেখলাম, উইকলি চার্টেও একই অবস্থা, আপনাকে বাই সিগন্যাল কনফার্ম করছে, এবং আপনাকে দেখেন অলরেডি সে তার আরএসআই ডাইভারজেন্সও দেখিয়ে দিচ্ছে, এক্স্যাক্টলি তার আপ ট্রেন্ডের পজিশনটাকে সে
কন্টিনিউয়েশন করে করে সে উপরের দিকে আগানোর চেষ্টা করছে। তো এইটা হচ্ছে অ্যামি ব্রোকারের খুব মজার একটা পোর্শন, যে আপনি যখন যেই পোর্শনটা নেবেন, যেমন আপনি আরএসআই প্রাইস থেকে যদি কাউন্ট করতে চান, আরএসআই প্রাইস থেকে আপনাকে কাউন্ট করে দেখাবে, ব্রেকআউট থেকে দেখাতে চাইলে ব্রেকআউটের এক্স্যাক্টলি অবস্থা কি, আপনার ক্যান্ডেলের কোথায় আছে না আছে সেই জিনিসটা আপনাকে দেখাবে, ম্যাকডিতে আপনার ডাইভারজেন্স সহ দেখাবে, এবং এখানকার পুরো হিস্টোগ্রামটাও আপনি এখান থেকে পেয়ে গেলেন। আপনার পুরোটা যদি একসাথে দেখতে চান তাহলে কোনো চ্যানেল ব্রেক করে কিনা সেটাও দেখবেন, এই যে প্যারালাল একটা চ্যানেলকে সে অনার করেছে, নেমে যাচ্ছে এবং কন্টিনিউয়াস একটা পজিশন হোল্ড করার চেষ্টা করছে। সো এই যে ফুল ক্রাইটেরিয়া গুলো, এই ক্রাইটেরিয়া গুলো প্রত্যেকটা পয়েন্টস আপনাকে যদি একটু বুঝে বুঝে আপনি ইনভেস্টমেন্টে আসেন, সেই ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্টে ক্ষতির মুখে পড়ার কোনো চান্সই নাই। এটা হচ্ছে আমার পয়েন্ট। এবার একটুখানি আরেকটা শেয়ার নিয়ে আমরা একটু আলোচনা করে আজকের ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে সেন্ট্রাল ফার্মা। ওকে, সেন্ট্রাল ফার্মা। আচ্ছা, এটাকেও সেন্ট্রাল ফার্মা করে দিই। নাইস। ফার্স্ট অফ অল সেন্ট্রাল ফার্মার অবজেক্টিভটা কি দেখে নিই একটু, মেইন পজিশনে কি বলতে চায় সেন্ট্রাল ফার্মা। হুম, সেন্ট্রাল ফার্মার এক্স্যাক্ট পজিশনটা যেটা বলছে, তার সাপোর্ট জোন অলরেডি ছেড়ে আসছে, 25 টাকা লেভেল ক্রস করে সে নিয়ারেস্ট টার্গেট গুলোকে হয়তো ফুলফিল করার চেষ্টায় আছে। ওকে, বুলিঞ্জার ব্যান্ডও মাশাল্লাহ আমাকে অ্যাটলিস্ট 33 টাকা লেভেল পর্যন্ত আপ ট্রেন্ড করার অপশন ক্রিয়েট করতেই পারে। গাপ্পি অলরেডি সে একটা টোটাল আমার লোয়ার এবং হায়ার ব্যান্ডউইথ যখনই একদম কাছে চলে আসবে, তার মানে এখান থেকে একটা মুভমেন্ট হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, জাস্ট লাইক দিস সেকশন। এই সেকশনেও খেয়াল করে দেখেন, যখনই আমার আপার পজিশন অ্যান্ড লোয়ার পজিশন দুটোই একটা জায়গায় একটা ব্যান্ডের মতো হয়ে যায়, সেখান থেকে দুটো পজিশন ক্রিয়েট হতে পারে, আইদার আপ অর ডাউন। সো আমাদের পরবর্তী যেহেতু আপ ট্রেন্ড অপশনটা বসায় রাখছে, তার মানে হয়তো বা আমরা এখান থেকে আপটা একটা অপোজিট মানে পজিশন না, হয়তো আমরা এখান থেকে একটা ক্যাপিটাল গেইনের জায়গা দেখতে পাবো। সো এখান থেকে আর তেমন হাইকেনিশিটা দিয়ে আপনি এখান থেকে এক্স্যাক্টলি তার আপ এন্ড ডাউন ট্রেন্ডটা দেখতে পারবেন। এটা অলমোস্ট একটা সাইডওয়েজ মার্কেটের মতো ক্রিয়েট করছে। সো সাইডওয়েজ মার্কেটে খুব বেশি আশা না করলেও আপনারা 33 থেকে 34 টাকার এই লেভেলটা আশা করাই যেতে পারে 27 টাকা লেভেল থেকে। তো এখান থেকে আমরা যদি একটু ডেইলি প্যাটার্নটা চেক করার চেষ্টা করি, ডেইলি ভিউটাতে আমার অলরেডি সাপোর্টিং জোনটা চলে আসতেছে 26 টাকা লেভেলে। এই যে দেখেন এখানে লেখাই আছে 26 টাকা এবং রেজিস্ট্যান্স লেভেল আছে 31 টাকা। তো এগুলো আমার সবগুলো আমার ফিবোচিনি নাম্বার অনুযায়ী পার্সেন্টেজ। সো ওই পার্সেন্টেজ আমরা না যাচ্ছি, আগে আমরা আমাদের লেভেলটা চেক করে নিই। হ্যাঁ, প্যারালাল লেভেলটা খুব চমৎকার ভাবে ক্রিয়েট করেছে, সে অলরেডি সেন্ট্রাল ফার্মার সাপোর্টিং জোনে আছে এবং এখান থেকে আমার আপ ট্রেন্ড একটা ছোট্ট একটা র্যালি হয়তো বা সে দিচ্ছে। আমার এখানে বাই সিগন্যাল, বাই অ্যান্ড সেল সিগন্যাল স্টিল কনফিউজিং, বিকজ এখানে খেয়াল করে দেখেন এই লেভেলটা হচ্ছে আমার 26 টাকা সামথিং, 25 টাকা 70 পয়সা, এবং ঠিক 2 টাকা লাভে 32 টাকার মানে 7 টাকা, 6 থেকে 7 টাকার গ্যাপ করে সে আবার একটা সেল সিগন্যাল দিয়ে দিয়েছে। বাট স্টিল আমাকে এখানে এখন পর্যন্ত যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে কেবল সাপোর্টিভ জোনে এসছে, এইখানে আমাকে ছোট্ট করে একটা বাই সিগন্যাল দিয়েছে, যেই বাই সিগন্যালটা হচ্ছে আপনার আরএসআই এর বাই সিগন্যাল। এই যে দেখেন আরএসআই এখানে নো নিউট্রাল পয়েন্টসে এইখানটাতে আপনার সিগন্যালটা দিয়েছে। সো এই সিগন্যালের ক্যান্ডেলটা একটু খেয়াল করে দেখি, এই ক্যান্ডেলটাতে এই যে ট্রেন্ড হচ্ছে আপ, আপ ট্রেন্ডে গেছে বলে সে এই জিনিসটাকে একটু সিগন্যালটা ক্রিয়েট করার চেষ্টা করেছে। বাট এই আপ ট্রেন্ড সিগন্যাল বা ডাউন ট্রেন্ড সিগন্যাল, এই যে এখানে আপনাকে রেড মার্কিংটা দিয়ে ডাউন ট্রেন্ড সিগন্যাল দেখাচ্ছে, এখানে গ্রিন মার্কিংটা দিয়ে আপ ট্রেন্ড সিগন্যাল দেখাচ্ছে। বাট এই সিগন্যালটা তখনই পারফেক্টলি কাজ করবে, আপ ট্রেন্ড দেখেই আমরা ইনভেস্ট করব তা না, আমাকে এখনো কনফার্মেশন আমি পাইনি। সো কনফার্মেশন পাবো, ভলিউম পাবো, দেন আমি এখান থেকে মুভ করার চেষ্টা করব। সো একটু আমরা যদি ওর ব্রেকআউট অপশনসটা দেখি না, ব্রেকআউট অপশনসে সে
এখনো বটম লেভেলে সাপোর্টিং জোনে আছে। সো র্যালি, বড় র্যালি হওয়ার পসিবিলিটি এখনই নাই, কারণ আগে 32 টাকা লেভেলটা ক্রস করতে হবে, দেন সে বিগ র্যালিতে যাবে যদি কিনা সেই পরিমাণ ভলিউম আসে। ভলিউম লেভেল স্টিল ভেরি লো, এবং ফাইনালি ছোট্ট করে যদি বলি তাহলে হয়তো বা আমরা এখানে 32 থেকে 33 টাকার লেভেলটা সেন্ট্রাল ফার্মার জন্য দেখতে পাবো। এইভাবে আসলে প্রত্যেকটা সেগমেন্টকে, এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, অনেকগুলো অপশনস আছে। আমি আসলে এত, ইভেন আপনাকে জাস্ট ছোট্ট করে একটা জিনিস দেখাই, এখানে যে চার্ট প্যাটার্নটা আছে, সেই চার্ট প্যাটার্নে যে পরিমাণ চার্ট আছে, সেই পরিমাণ চার্টের প্রত্যেকটা অপশন আমাদের, মানে মোস্ট অফ দ্য কেসেস আমাদের মার্কেটে বা আমাদের যেই নর্মাল আমরা যেই ইয়েগুলো করি, ফলো করি, আমাদের যেই স্টক নাও বলেন বা ইকোসফট বলেন কিংবা আপনারা আমার স্টক যেটাই আপনারা বলেন, সেই শেয়ারগুলোর ওই পজিশনাল যেই অপশনগুলো সেগুলো এখান থেকে আসে না। আরো এখান থেকে আপনি এখান থেকে অ্যানালিসিস বলে একটা নিউ অ্যানালিসিস প্রোগ্রাম বের করতে পারেন, সেখান থেকে আপনি স্ক্রিন করে টোটালি বাই সিগন্যাল এবং সেল সিগন্যাল গুলো কালেক্ট করে সেখান থেকে আপনি ইন্ডিকেট করতে পারেন। সো জাস্ট ইন এ গ্ল্যান্স আমি ছোট্ট করে একটা জিনিস যদি একটু দেখানোর চেষ্টা করি, যে এটা দেখাতে পারবো কিনা, আমি একটু দেখি। হুম, পারবো হয়তো। খেয়াল করে দেখেন, আমার অলরেডি একটা বাই সিগন্যাল আমি এখান থেকে ক্রিয়েট করে রাখছি। জাস্ট সিম্পল আপনি যদি এখান থেকে স্ট্রেট অল প্রত্যেকটা দোজি ক্যান্ডেল কাউন্ট করে রেখে দেন, এই যে এখান থেকে আপনার টোটাল বাই এবং সেল সিগন্যাল অটোমেটিক্যালি জেনারেট করে দিবে। এই যে আপনার বাই অ্যান্ড সেল সিগন্যাল গুলো আপনি এখান থেকে বাই সেল একসাথে যদি দিয়ে দেন, তার মানে রেট গুলো সবগুলো আপনাকে সেল সিগন্যাল দিয়ে দিবে, এগুলো বাই সিগন্যাল দিয়ে দিবে, কোনোটা হোল্ড করার পজিশন বলে দিবে। এখান থেকে আপনি সেক্টর ওয়াইজ আপনি আলাদা আলাদা ডাটাগুলো নিতে পারবেন, স্টকাস্টিক ক্যান্ডেল আপনি আপনার এখান থেকে আপনি যা যা অ্যাড করতে চান, বাদ দিতে চান, সেই অনুযায়ী সেগমেন্ট ওয়াইজ আপনি এখান থেকে নিজের মতো করে চেক করে নিতে পারেন। এখানে কোম্পানি অ্যানালাইসিস আছে, এখানে মার্কেট অ্যানালাইসিস আছে, প্রাইস মুভার আছে, মিক্স ম্যাক্স প্রাইস গ্যাপ অ্যানালাইসিস, সিএসএ, মানে কি নাই। আপনি যদি যদি এটা নিয়ে পড়াশোনা করেন, ইভেন এটা নিয়ে যদি আপনি একটু দেখার চেষ্টা করেন যে কিভাবে কি করলে আমার লস গুলোকে রিকভার করা সম্ভব, সেই লস গুলোকে আপনি অটোমেটিক্যালি রিকভার করে ফেলতে পারেন। এখানে আপনি টেকনিক্যাল ইন্ডিকেটর গুলো দেখেন, টেকনিক্যাল ইন্ডিকেটর গুলো দিয়ে আপনাকে টোটাল পুরো মার্কেটের ফুল অ্যানালাইসিস আপনাকে এখান থেকে রেডি করে দিয়েছে। যতগুলো আপনাকে দোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে সবগুলো দোজির জন্য। যদি আপনি দোজি উঠিয়ে দেন, উঠিয়ে দিয়ে শুধু মারুবুজু দিতে চান, দেন মারুবুজু, মারুবুজু দিয়ে আপনি স্টার্ট স্ক্যানিং দেন, কয়টা মারুবুজু পেলেন দেখেন, সেই অনুযায়ী আপনাকে মারুবুজুর অপশন গুলো দেখাবে যে হ্যাঁ এই শেয়ার গুলো আপনাকে আজকে মারুবুজু দেখিয়েছে। এরপরে যদি আপনি আরো কনফাইন করে দিতে চান যে না আমি সেক্টর ওয়াইজ চেক করব, সো আমি এখানে কোন Q1 কোয়ার্টারে চেক করবেন, নাকি আপনি টার্ন ওভারে দেখে চেক করবেন, না Q2 দেখে চেক করবেন, না সেক্টর ওয়াইজ চেক করবেন, মানে সোজা কথা হচ্ছে যেটা বললাম, ইন শর্ট 5 মিনিটে আসলে বা 10 মিনিটে আপনি এই অ্যামি ব্রোকার নিয়ে যদি বলি তাহলে এটা আসলে মানে অ্যাটলিস্ট কয়েকটা সেশন আপনাকে লম্বা বিরাট বড় একটা সময় আপনাকে এটার পিছনে দিতে হবে। দেন আপনি হয়তো এখান থেকে একটা ভালো ফার্দার একটা সুন্দর একটা আউটপুট এখান থেকে পেতে পারেন। তো এই যে অ্যানালাইসিস গুলো, সেই অ্যানালাইসিস গুলোর মূল পয়েন্টটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি, যেহেতু এডুকেশনাল পারপাস আমি ভিডিওগুলো তৈরি করি। এটার মূল পয়েন্টটা হচ্ছে সাপোর্ট লাইনটাকে আপনাকে মেনটেন করতে হবে। প্রাইস ব্রেক, যেহেতু এখন ডিপ কারেকশন চলে আসছে, বটম ট্রেডিং, প্রাইস গ্যাপ আপ এবং প্রাইসের যে সেগমেন্ট যেটা আমরা দেখালাম, সেই প্রাইসের সেগমেন্টটার ব্রেকআউটটা হচ্ছে কিনা অ্যান্ড পারফেক্টলি ব্রেকআউট গুলো হচ্ছে কিনা, বাকি ইন্ডিকেটর গুলো দিয়ে যদি আপনি কনফার্ম করতে পারেন, আপনার প্রফিট মাস্ট। সো বাকিটুকু আল্লাহ ভরসা। আমরা শুধু অ্যানালাইসিস করি, প্রেডিকশন করি, অঙ্কগুলো করি, প্রত্যেকটা কম্বিনেশনকে একটা জায়গায় সেট করার চেষ্টা করি, করার পরে অ্যাজ ইউজুয়াল বাকিটুকু মার্কেটের উপরে ছেড়ে দিই। আর ওই যে যে কথাটা সবসময় বলি, গো ফর প্ল্যান বি। পুরো টাকা একসাথে ইনভেস্ট না, দুটো তিনটে চারটা, মানে অ্যাটলিস্ট 2বার বা 3বার আপনি যদি ইনভেস্ট করতে পারেন সবচেয়ে বেস্ট, বাট অ্যাটলিস্ট 2বার। অ্যাট এ টাইম একবারে কখনোই ইনভেস্ট করা যাবে না, 3বার বেস্ট, 2বার সবচেয়ে ভালো। সো
আনটিল দেন যে কথাটা সবসময় বলে শেষ করার চেষ্টা করি, হ্যাপি ট্রেডিং।